সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো বলছিলাম আজকে জুমার খুতবার আলোচনার বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, প্রথমতম পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, এটি কুরআনুল কারীমের, আমাকে এবং আপনাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই, কোনো মিথ্যা নেই, কোনো ডুপ্লিকেটই নেই, কোনো ভেজাল নেই, এবং এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই। আর এই কিতাবটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান, যারা ইনসাফ নিয়ে চলতে চায়, ন্যায় পথে চলতে চায়, অন্যায় থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, এই সব লোকেদের জন্য হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। সুবহানাল্লাহ। আমরা অনেককেই বলি না যে আমি একটু ভালো হতে চাই, কি করব? ভালো হতে চাইলে আপনাকে কোরআন পড়তে হবে, ভালো হতে চাইলে আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে, ভালো হতে চাইলে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। কিন্তু আজকের যুবকরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে তারা প্রেমের কাহিনী পড়ে ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা, রাতকে রাত, দিনকে দিন, কিন্তু কোরআন পড়ার সুযোগ নেই। তাহলে পৃথিবীতে যেই গ্রন্থটা সব থেকে নির্ভেজাল, আজকে সেই গ্রন্থটা সব থেকে বেশি অবহেলিত। কি করেছে? আমার মতো, আপনার মতো মুসলিম, কোনো অমুসলিমরা কোরআন এতটা চেপে রাখেনি। দেখেন তারা কোরআন নিয়ে গবেষণা করছে। যারা জিহাদের অপব্যাখ্যা করে, যারা কোরআনের আয়াতগুলো ভুল ব্যাখ্যা করে, তারা দেখুন কোরআন পড়াশোনা করে, কিন্তু আমি আপনি বোকা তো, পড়ি না তো। ইহুদি খ্রিস্টান কোরআন নিয়ে দিন রাত গবেষণা করে, আমি আপনি পড়ি না তো। আরে আমি আর আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছি, দিন রাত। আর অনেক যুবকরা এখন গিয়ে বিভিন্ন ধরনের চুল কেটে টিকটক, ভিগো, রিলস, বিভিন্ন ধরনের গানের সাথে তাল মিলিয়ে পাহা তার ড্যান্স করছে, আর কি করছে, আর ইউটিউবে আর্ন করছে, উপার্জন করছে, অথচ সবই যে হারাম। কে ভাববে এই বিষয়গুলো? আর কে ভাবাবে ব্যাপারগুলো? কোনো সচেতনতা নেই। যা ইচ্ছা তাই খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। আর এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান, আর নাস্তিকদের স্লোগান নিয়ে নামধারী মুসলমানরা চলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানি গ্রন্থ আমাকে আপনাকে পড়তে হবে আজকে থেকেই, ভাবুন। দ্বিতীয়ত, পৃথিবীতে এমন একটি গ্রন্থ দেখান যেই গ্রন্থ পড়াশোনা করে নেকি হয়? আছে? যেই বয়স্ক ভাই এবং বাবা জীবনগুলো সকালে উঠে পেপার না পড়লে পায়খানা হয় না, যারা চা ব্রেকফাস্ট পর্যন্ত করছেন না, সকালে আগে পেপার পড়াই লাগবে। আপনাকে পেপার পত্রিকা পড়তে আমি নিষেধ করিনি, কিন্তু আপনি বলুন আপনার পেপার পত্রিকা না পড়লে গুনাহ হবে? বলতে পারবে কেউ গুনাহ হবে? পেপার পত্রিকা পড়লে এক নেকি হবে, কেউ বলতে পারবে? কিন্তু যেই গ্রন্থ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, হাদিয়া, উপহার, উপঢৌকন স্বরূপ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের একটা শব্দ পড়লে 10টি করে নেকি হয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু কোথায় রে ভাই? আমাদের সেই ভাববার সময়টা কোথায়? আমাদের বিবেকটা কোথায়? কোরআন তো খুলে দেখার সময় নেই, কোরআন তো খুলে দেখার সময় নেই। আবার যখন আমার মতো ব্যক্তি মেম্বারে উঠে একটু জোর গলায়, কঠোর ভাষায় খুতবা দিই, তখন মানুষ এখানে ওখানে যায় আর বলে একটু কথাগুলো নরমভাবে বললেই হয়। সব ক্ষেত্রে নরম বলা যায়? আপনার জ্বরের পরিমাণ এত রয়েছে, ক্যালপল বা প্যারাসিটামল 150 দিয়ে কাজ হয় না, তখন আপনি কি করেন? 600 650 মারেন। তাহলে আপনাকে সেহেলে সেহেলে আদর যত্নে কথা বলে বলে কাজ হয় না, এত একটু জোরালো কণ্ঠে বলতে হবে না? অবশ্যই বলতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,